আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে গার্মেন্টস ট্রেডে ব্যবহৃত একটি জনপ্রিয় মেশিন ফ্ল্যাটলক পেগাসাস ব্র্যান্ডের W600 পিসি, এই মেশিনটিতে একটি ক্রিটিক্যাল প্রবলেম আমি রানিংয়ে পেয়েছি, তো এটি আজকে সলভ করে আপনাদেরকে দেখাবো। তো ভিউয়ার্স, আমার এই মেশিনটিতে অটোমেটিক স্টিচ পাতলা হয়ে যাচ্ছে। তো মেশিনটি আমার রানিং মেশিন ছিল। তো এই মেশিনটি কিভাবে সমাধান করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে মেশিনটি সমাধান করতেছি। তো ভিউয়ার্স, আমার মেশিনটি আমি যত স্টিচ ঘন করতে চাই, কিন্তু একটু পাড়া দেওয়ার পরেই খানিকক্ষণ পরে অটোমেটিক স্টিচ পাতলা হয়ে যায়। তো ভিউয়ার্স, এটি আমাদের স্টিচ কাউন্টার থেকে কাজটি করতে হবে। তো এই কাজটি সচরাচর আমাদের সবসময় করতে হয় না। তো যেহেতু মেশিনটাতে আমি পেয়েছি, আমি তাৎক্ষণিক আপনাদেরকে মেশিনটি দেখানোর জন্য ভিডিওটি তৈরি করলাম। তো আমি যে আমার এখানে পুশ বার থাকে, তো আমি এখানে একটি এলকির সাহায্যে আমার স্টিচ কাউন্টারটা আমি চাপ দিয়ে আমি স্টিচটা একটু ঘন করে নিলাম। তো ভিউয়ার্স, শুরুতে স্টিচটা ঘন থাকে কিছুক্ষণ, কিন্তু পরে জোরে পাড়া দিলেই আমার অটোমেটিক স্টিচ পাতলা হয়ে যাচ্ছে। তো ভিউয়ার্স, এই যে শুরুতে কিন্তু স্টিচ ঘন ছিল, কিন্তু অটোমেটিক স্টিচ আবার পাতলা হয়ে গেছে। তো আমি আবারও একটু আপনাদেরকে স্টিচটা ঘন করে দেখাই। তো আমি আবারও এলকির সাহায্যে আমি আপনাদেরকে স্টিচটা ঘন করে দেখাচ্ছি যে আমার স্টিচ কাউন্টারের লকে আমি এলকিটা বাজিয়ে এখন আমি আমার পুলির সাহায্যে আমি স্টিচটা ঘন করে নিলাম। তো ঘন করার পরে আমি আবার আপনাদেরকে এই যে ফেব্রিক সুইং করে দেখাচ্ছি। এই যে স্টিচটা কিন্তু শুরুতে আমাদের ঘন ছিল, কিন্তু এই যে জোরে পাড়া দেওয়ার ফলে পাতলা হয়ে গেছে। তো ভিউয়ার্স, এই সমস্যাটি আমরা কোন জায়গা থেকে সমাধান করি এবং কিভাবে সহজে সমাধান করি, এই নিয়ে ফুল বিস্তারিত আলোচনা করা হবে। তো ভিউয়ার্স, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরুতেই আমি সাইড কভার বা মাউথ কভারটি খুলে নিতেছি। তো 4টা স্ক্রু থাকে 4 সাইডে, তো আমি এই স্ক্রুগুলো খুলে নিতেছি যেন ভিডিওটি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারি। সেজন্য নিডল প্লেটের বেস প্লেটটিও আমরা খুলে নেব। আমরা মূলত এই সাইড কভারটি খুলেই এই কাজটি করতে পারতাম, কিন্তু আপনাদেরকে যেন একটু ভালোভাবে বোঝাতে পারি, তাই আমি নিডল প্লেটের বেস কভারটিও খুলে নেব। তো এখানে 2টি স্ক্রু আছে, আমরা বেস কভারটা ভালোভাবে খুলে নিয়ে আপনাদেরকে একটু কাছ থেকে ভিডিওটি দেখাচ্ছি। তো মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। তো সাইড কভারটি আমি খুলে নিলাম ভিডিওর দেখানোর সুবিধার্থে। তো আমি আপনাদেরকে এখন যেই জিনিসটি মূলত দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আমাদের স্টিচ কাউন্টারে আমাদের যে প্লেটগুলো থাকে, অর্থাৎ কাউন্টারে আমাদের 5টি প্লেট থাকে, সিঙ্গেল প্লেট। তো এখানে 2টি প্লেট মুখামুখি থাকে আর একটি প্লেট থাকে বিপরীত সাইডে। আর এর সর্বশেষ বাম সাইডে থাকে আমাদের একটি জাম নাট, সেটির দ্বারাই আমাদের এই পুরা কাউন্টারের প্লেটগুলো আটকে থাকে। তো আমার প্লেটগুলো এখন অটোমেটিকলি ঘুরতেছে। তো আমি এখন এটি একটু টাইট করে দিলেই অটোমেটিক আমার স্টিচ কাউন্টারটা ঠিক হয়ে যাবে। তো আমি আগে লুজ দিয়ে আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর ক্ষেত্রে প্লেটগুলো খুলে আপনাদেরকে একটু দেখাই। তো মূলত এখানে আমার ভালোভাবে টাইট দিয়ে দিলেই স্টিচ কাউন্টারটা ঠিক হয়ে যেত, কারণ আমার স্টিচ কাউন্টারের নাটটা লুজ থাকার কারণে আমার অটোমেটিক স্টিচ পাতলা হয়ে যেত। তো এখন আমি আপনাদেরকে একটু প্লেটগুলো হাতে নিয়ে দেখাই, কারণ আমরা অনেক সময় ইন্টারভিউর সময় আমরা কি করি, এই যে একটা ফ্ল্যাট স্ক্রু দেখতে পাচ্ছেন চিকন, তো এটি আমরা শেবের উল্টা পাশে অনেক সময় লাগিয়ে ফেলি, যখন কিনা পুরো স্টিচ কাউন্টারটা আমাদেরকে খুলে হাতে দেওয়া হয়। সেই ক্ষেত্রে আমরা সঠিক জায়গায় স্ক্রুটা লাগাবো এবং ফুল টাইট দেওয়ার পরে আমরা এই প্লেটগুলো বসাবো। তো প্রথম সিঙ্গেল প্লেটটা বসাতে হয়, এরপরে মুখামুখি 2টা করে 4টা প্লেট আমরা বসানোর পরে আমাদের যে স্ক্রুটা আছে ওইটি দিয়ে আমরা আমাদের স্টিচ কাউন্টারের প্লেটগুলো আটকে দেব। তো এই অবস্থায় রেখে আমাদের পরিমাপ মতো টাইট দিতে হবে। তো টাইট দেওয়ার পরে আমাদের স্টিচ কাউন্টারের কাজ প্রায় শেষ বলা যায়। তো আমি হাত দিয়ে যতটুকু টাইট দেওয়া যায় দেওয়ার পরে আমি আরেকটু ভালোভাবে টাইট দেওয়ার জন্য এখানে যদি ডালি থাকতো 12 মিলি, তাহলে আমরা ওটি ব্যবহার করতাম। তো এখন ডালি ছাড়া আমরা সেলাই রেস দ্বারাও এই কাজটি করতে পারি। তো এখানে আমরা সেলাই রেস দিয়ে সুন্দর মতো নাটটা আটকে রেখে আমরা হ্যান্ডপুলি যখন আমরা ঘুরাবো তখনই আমরা এটা ভালোভাবে অটোমেটিক টাইট হয়ে যাবে। তো পুলিটা উল্টা পাশে ঘুরালে আমাদের অটোমেটিক স্টিচটা এখান থেকে আমাদের অটোমেটিক স্ক্রুটা টাইট হবে। তো আমরা পরিমাণ মতো টাইট দিব, একেবারে বেশি টাইট দেওয়া যাবে না, বেশি টাইট দেওয়া হলে আমাদের স্টিচ আমরা পাতলা ঘন করতে পারবো না। তো আমরা পরিমাপ মতো টাইট দেব
যেন আমাদের এলকি বাজানোর পরে আমরা যখন পুলিটা ঘুরিয়ে স্টিচটা পাতলা করব বা ঘন করব যেন আমাদের কাছে একটু হার্ড মনে হয়। কারণ এর আগে যখন আমি স্টিচ পাতলা ঘন করতে চেয়েছিলাম তখন আমার এই পুলিটা অনেকটাই সফট ছিল, ইজি ছিল, এই জন্যে আমার মেশিন চলাকালীন অটোমেটিক স্টিচ পাতলা হয়ে যেত। তো এখন যেহেতু আমি আমার স্টিচ কাউন্টারের কাজ করে ফেলেছি, তো এখন আমি এলকি একটি ওইখানে আটকে আমি চাপ দিয়ে আমি পুলি সামনে পিছনে ঘুরে বুঝতে পারতেছি যে আমার আগের থেকে এখন আমাদের স্টিচ কাউন্টারের ওই জায়গাটা হার্ড হয়েছে। তো ভিউয়ার্স, এখন আমি আমার যে মাউথ কভার বা সাইড কভারটা খুলেছিলাম সেটি লাগিয়ে নিলাম, আমার বেস প্লেটটিও লাগিয়ে নিলাম। সব স্ক্রুগুলো ভালোভাবে টাইট করে নিতে হবে। আর আমি একটা জিনিস সবসময় বলে থাকি, আমরা যখন কিনা কোনো কিছু খুলবো অবশ্যই ওই জায়গাটা সুন্দর মতো টাইট করতে হবে, ভালোভাবে টাইট করতে হবে। কারণ আপনি যদি কোথাও লুজ রাখেন, মেশিনটা যখন চলে, যখন হাই স্পিডে চলে, তখন ওই জায়গাটা কম্পনের ফলে খুলে যেতে পারে, ভেঙে যেতে পারে এবং আরও বড় ধরনের সমস্যা পড়তে হতে পারে, যা কিনা আপনার সেরে উঠতে অনেক সময় লাগবে। তো আমরা অবশ্যই যে স্ক্রুগুলোতে হাত দিব অবশ্যই 100% ফুল ইনশিওর করে তারপরে মেশিন থেকে উঠব। তো আমার বেসিক কাজগুলো শেষ, এখন সুন্দর মতো নাটগুলো টাইট দিলেই আমার কাজ শেষ। আমি ফিট খুলিনি, কারণ ফিট খুললে অটোমেটিক আর একটু বেশি সময় লাগার কথা ছিল। তো আমি যেন সিম্পলে কাজটা করতে পারি সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে কাজটা ওইভাবে দেখানোর জন্য মূলত সব কিছু টাইট দিয়ে এখন আমি সুইং করতেছি। আপনারা খেয়াল করে দেখুন, এখন আমার মেশিনটা এক গতিতে চলতেছে এবং স্টিচটাও প্রায় এক সমান আছে। অর্থাৎ আমি আমার পরিমাপ মতো যেমন স্টিচ চেয়েছিলাম খুব সুন্দর একই স্টিচ, একই মাপের স্টিচ মেশিন থেকে বের হচ্ছে। তো এই যে আমি আবার একটু সুইং করে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখন আমার ওই স্টিচ কাউন্টারটা আগে সফট ছিল, এখন হার্ড হয়েছে, যার কারণে আমাদের মেশিনের সেলাইটি পারফেক্ট আছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তীতে এই ধরনের ভিডিও আপলোড করলে সবার আগেই আপনার নোটিফিকেশনে চলে আসে। তো ভিউয়ার্স, এই পর্যন্ত সবাই ভালো থাকুন। সবাইকে আসসালামু আলাইকুম।